ব্যবসায়ী খুনে অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও, সেই ভিডিও কোথায়? রাজ্য জুড়ে এসআইআর চলছে, কিন্তু বিডিও অফিসে নেই। খুনে অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ? তারা কি বিডিওকে বাঁচাতেই সক্রিয়? তাই কি মাথাকে ছেড়ে চুনোপুটিদের টার্গেট করছে পুলিশ? প্রশ্ন অনেকেরই। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লক সারা রাজ্যের মতোই এখানেও চলছে এসআইআর চলাকালীন বিডিওর থাকা কার্যত বাধ্যতামূলক। সেখানে বিডিওরই দেখা নেই। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। এই বিডিও কোথায়? বৃহস্পতিবার তো অফিসেও যাননি। অফিসের সামনে দাঁড়িয়ে তার নীলবাতির গাড়ি। আমি তো বলতে পারছি না, তো ফিল্ডে আছেন, হয়তো থাকতে পারে। এখন কি করে বলবো বলুন, বিডিও সাহেব এখন কি আবার এখন না 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 যোগাযোগ, ঠিকাদাররাও ছিল, টাকা পাচ্ছে না। এখন সাহেবরাই বলতে পারবেন বলেন। জয়েন্ট সাহেব আছেন, পরশুদিন এসেছিলেন মনে হচ্ছে, খুনে অভিযুক্ত বিডিও, সেই বিডিওর অফিসের পেছনে ঝোপঝাড় থেকে এদিন উদ্ধার হয় ভোটার কার্ড। কোথা থেকে এলো এত ভোটার কার্ড? এ নিয়েও শোরগোল পড়ে যায়। প্রাথমিক তদন্তে আমাদের যেটা জানা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের 5-6 ইয়ার্সের আগের ভোটার কার্ড, যেগুলো আমরা রিপ্লেস করে দিয়েছিলাম। ইলেক্টরকে নতুন কার্ড দিয়ে এটা আমরা ফেরত নিইনি। এরকম নয় যে এটা আনডিস্ট্রিবিউটেড কার্ড, এটা কিন্তু ভোটারের কাছে ছিল, সেইটাকেই আমরা নিয়েছিলাম, সেটাই গোডাউনে আমাদের। শিলিগুড়ির মাটিগাড়া, এখানেই নাকি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি। বুধবার তাকে এই বাড়িতে দেখা যায়। বৃহস্পতিবার আর এই বাড়িতে বিডিওর দেখা নেই। বাড়িতেও নেই, অফিসেও নেই। বিডিও তাহলে কোথায়? খুনে অভিযুক্ত বিডিও কেন বেপাত্তা? গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। 1 নভেম্বর বিধাননগর দক্ষিণ থানায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে নিহতের পরিবার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পিটিয়ে খুনের প্রমাণ মিলেছে। এত কিছুর পরেও বিডিওর বিরুদ্ধে কেন পুলিশকে পদক্ষেপ করতে দেখা গেল না? খুনে অভিযুক্ত বিডিওর এত কি প্রভাব যে পুলিশ এরকম ভাবে নীরব? তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী, মাসলম্যানরা। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের? খুনের অভিযোগে পাল্টা চক্রান্ত, সোনা ব্যবসায়ীর খুনে যোগ অস্বীকার বিডিও। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের চাঞ্চল্যকর বক্তব্য। নিহত স্বপন কামিল্লাকে চেনেন না বলেই দাবি করছেন বিডিও। খুনের দিন কলকাতায় ছিলেন না বলে দাবি। দাঁতনে উপস্থিতির ভিডিও কারসাজি বলে দাবি। নিউ টাউনে বাড়ি নেই এমনটাও দাবি করছেন রাজগঞ্জের সেই বিডিও। নিজের বা আত্মীয়র সোনা চুরি হয়নি বলেও দাবি তার। আমার কোনো ফ্ল্যাট নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার। আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয়র কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে, মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। আপনি দাঁতনে গেছিলেন? আমি কেন দাঁতনে যাব? নিউজ 18 বাংলায় একটা ভিডিও দেখুন, পরিবারের দেওয়া। স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাঁতনে, ওখানে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে। কি বলবেন বলুন তো? দেখুন, এখন কিসের যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন, কার ছবি কিভাবে বিকৃত করে কি করা হয়। এটা আমি পরিষ্কার আপনাদেরকে বলছি, এটা একটা চক্রান্ত চলছে। চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছেন। সোনার দোকানের যিনি মালিক, স্বপন কামিল্লার বাড়ির মালিক, তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি আপনাকে বলছি, শুনুন, আমি তো এত বোকা নই, আইন তো জানি। আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না। আপনি স্বপন কামিল্লাকে চেনেন? আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনার? আপনাদের কাছে নামগুলো শুনছি।
আপনাদের নিউজ 18-এ আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইয়েছেন, আমি দেখেছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগুলো একটু এভিডেন্স করে দিন না, এই বাড়িটা ওনার, কাগজ এটা, এই বাড়িটা ওনার, এই কাগজ এটা। মাটিগাড়া, বীরপাড়া, নিউ টাউনের যাত্রাগাছি, এই সমস্ত বাড়িগুলো নয় আপনার? তো আমি প্রশান্ত বর্মন আপনার বাড়িতে গিয়ে ঘুমালে ওই বাড়িটাও আমার হয়ে যাবে? মাটিগাড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে, আমি এখানে তো ভাড়া নিয়েছি। আপনার আওয়াজ শোনা গেছে বাইরে, আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, আমি সেটাও তো শোনা গেছে। এখানে তো ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে থাকি এখানে। আসল বাড়িটা কোথায়? আমার আসল বাড়ি গ্রামে, বোকারের মঠ। আপনি গ্রামে গিয়ে খবর নিন না, আমি কি ধরনের ছেলে আছি খবর নিন, এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর নিন। দেখুন, মানুষ যখন বিপদে পড়ে তারা কারো নাম কারণ বলে, এটা প্রমাণ হবে, তদন্ত হবে। আজকে ঠিকাদাররাও দুর্নীতির অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে। এই ঠিকাদারদের একটু আপনারা মুখ দেখতে বলুন, এবং সংবাদ মাধ্যমের প্রতি আমারও আস্থা আছে। এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাতো, এই ঠিকাদাররা ওখানে কাটমানি তুলতো, সেটা আমি বন্ধ করে দিয়েছি ভিডিও হয়ে আসার পর। আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল অডিটর সাহেব যে আপনাকে এবার দেখে নেওয়া হবে, আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে অডিও রেকর্ড করা আছে, আপনি এই তথ্যগুলো দিতে পারবেন? পুলিশ ডাকলে যাবেন আপনি? আমি অবশ্যই যাবো। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাঁতনের থেকে, পরিবারের থেকে, আমাকে দেখুন, এফআইআর হয়েছে, সেটা আইনত আছে, আইনের দ্বারস্থ হব। অবশ্যই মহামান্য আদালত আছে, আদালত বিচার করবে। আমি তদন্ত সহযোগিতা করব, তদন্ত যেখানে এগোবে সেখানে সহযোগিতা করব, সব রকম সহযোগিতা আমার তরফ থেকে থাকবে। পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? কেন যোগাযোগ করবে না, করেছি।